জয় গুরু জয় গুরু জয় গুরু। প্রথমে শ্রী শ্রী ঠাকুর মহারাজের রাতুল চরণে শতকোটি প্রণাম নিবেদন করছি এবং সকল গুরু ভ্রাতা ভগ্নীদের সাদর জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের এই ভিডিওয়ে প্রাক্তন মহান্ত মহারাজ জ্ঞানানন্দ সরস্বতী মহারাজের নির্দেশিত ভোজনবিধি বিষয়ক নিয়মগুলি এখানে তুলে ধরছি। শরীরের সুরক্ষার জন্য আমাদের ভোজনবিধি মেনে চলা উচিত। শ্রী ভগবান স্থূল শরীর গঠন করে জগতে পাঠিয়েছেন কর্মফল ভোগ করার জন্য। সেই স্থূল শরীরকে রক্ষা করতে হবে জীবকে। যে পঞ্চ মহাভূতের দ্বারা স্থূল শরীর গঠিত হয়েছে সেই সব তত্ত্বের দ্বারা স্থূল শরীরকে সুরক্ষা করতে হবে। সেই সব তত্ত্ব খাদ্যের মধ্যে আছে। জীব যদি প্রতিদিন খাদ্য গ্রহণ না করে তাহলে স্থূল শরীরের ক্রমশ পতন হবে। খাদ্যের মধ্যে পঞ্চ মহাভূত রয়েছে। পতঞ্জলিদেব বলেছেন শরীরমাদ্যং খলু ধর্ম সাধনম, অর্থাৎ ধর্ম সাধন করতে হলে শরীরের যত্ন প্রথমেই নিতে হবে। সেই কারণে নিয়মিত বা নিয়মানুসারে আহার করতে হবে। তো আহার সাধারণত তিন প্রকার, যথা সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। সেই সাত্ত্বিক, রাজসিক, তামসিক আহারগুলো কি কি? প্রথমে সাত্ত্বিক আহার: দুগ্ধ, ঘৃত, শর্করা, মধু, শালিতণ্ডুলের অন্ন ইত্যাদি। তারপর রাজসিক আহার: মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মাদক ইত্যাদি। তামসিক আহার: অতি কটু, অতি অম্ল, অতি লবণ, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি রুক্ষ, শীতলতাপ্রাপ্ত, বাসি খাদ্য, শুষ্ক খাদ্য, দুর্গন্ধযুক্ত, পূর্বদিনের পাক করা, উচ্ছিষ্ট আদি তামসিক খাদ্য। ব্রহ্মচারী কখনো উপরোক্ত রাজসিক বা তামসিক খাদ্য বা পানীয় গ্রহণ করবে না। এরপর এই যে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক আহারের কথা বলা হলো, এরপর ভোজন বিধি, মানে কিভাবে ভোজন করতে হয়। নম্বর 1, উত্তম ও নির্দিষ্ট শুদ্ধ পাত্রে ভোজন করিবে, অন্যদের ব্যবহৃত পাত্রে ভোজন নিষেধ। নম্বর 2, হাত পা মুখ ধুয়ে ভোজন করবে। নম্বর 3, নিজের পাক করা অন্ন গ্রহণ শ্রেয়। মাতা, মাসি, পিসি বা ভগিনীর দ্বারা রান্না করা অন্ন গ্রহণীয়। লোভ, কামুক, চোর, মাদকাসক্ত ব্যক্তির পাক বা স্পর্শ অন্ন পরিত্যাজ্য। নম্বর 4, নিষিদ্ধ অন্ন পরিত্যাজ্য। নম্বর 5, রাজসিক ও তামসিক অন্ন পরিত্যাজ্য। নম্বর 6, সাত্ত্বিক এবং সদ্য পাচিত অন্ন গ্রহণীয়। নম্বর 7, অতিভোজন বা বহুভোজন নিষিদ্ধ। নম্বর 8, বিশুদ্ধ পানীয় জল গ্রহণীয়। নম্বর 9, অতি উষ্ণ, অতি অম্ল, অতি লবণ, অতি কটু, শীতলতাপ্রাপ্ত, রুক্ষ, অতি সর্ষপযুক্ত, অতি শর্করাযুক্ত, অতি তৈলযুক্ত অন্ন বর্জনীয়। নম্বর 10, শানদৃষ্ট অন্ন উচ্ছিষ্ট বর্জনীয়। শান অর্থাৎ কুকুর। 11, ভোজন সময়ে কথোপকথন নিষেধ। নম্বর 12, ক্ষুধা থাকিতে খাদ্য গ্রহণ বন্ধ রাখিবে। 13, পাকস্থলীর 1/4 খালি রেখে ভোজন করবে। 14, অন্ন ভোজনের পূর্বে আচমন ও নিবেদন করবে। 15, অন্ন গ্রহণের আধ ঘন্টা পর পানীয় জল গ্রহণ করবে। 16, স্বতন্ত্র আসনে ভোজন গ্রহণীয়, অর্থাৎ নিজের আসনে। 17, ভুক্তাবশেষ
শত অন্ন রাখবে নিজের ভোজন পাত্রে। 18 ভোজনের পর শতপদ হাঁটিবে। 19 ভোজনের প্রথমে যা গ্রহণ করবে পরে আর ভোজনের মধ্যেও নিবে না। 20 ভোজনের মধ্যে পানীয় জল পান নিষেধ। 21 ভোজনান্তে হাত ও মুখ প্রক্ষালন করবে। 22 হস্ত ও মুখ প্রক্ষালনের পর অর্থাৎ ধোয়ার পর বীরাসনে 15 থেকে 20 মিনিট বসিবে। প্রত্যহ সকাল 8টার মধ্যে বাল্যপ্রসাদ গ্রহণ করবে। এছাড়া কোন তিথিতে কোন কোন খাদ্য গ্রহণ করবে না তা দেওয়া হলো। যেমন প্রতিপদ তিথিতে কুষ্মাণ্ড বর্জনীয়, দ্বিতীয়াতে বৃহতি অর্থাৎ ছোট বেগুন, তৃতীয়াতে পটল, চতুর্থীতে মূলা, পঞ্চমীতে বেল, ষষ্ঠীতে নিম, সপ্তমী তিথিতে তাল, অষ্টমীতে নারিকেল, নবমীতে লাউ, দশমীতে কলমি শাক, একাদশীতে শিম, দ্বাদশীতে পুঁই, ত্রয়োদশীতে বেগুন, চতুর্দশীতে কলাই অর্থাৎ মাছ কলাই। উপরোক্ত নিষিদ্ধ খাদ্য নির্দিষ্ট তিথিতে বর্জনীয়। পূর্ব থেকে পঞ্জিকা দেখে তিথি জানতে হবে। ভোজনবিধি বিষয়ক ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনারা সকলেই কমেন্ট করে জানাবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।